বাড়িতে যদি দুজন গুণী ব্যক্তি থাকে তাহলে ব্যাপারটা কি হয় বলতো, অনেক কিছুকে কিনতেই হয় না। যেমন এখানে সুন্দর সুন্দর পেপার কিনে এনেছে, কিনে এনে দুজন রাত জেগে কেটে কেটে সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে তাদের কি বলবো, তাদের ফেভারিট ওয়ানের জন্য যে আসছে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পারবে বা থাম্বনেলে হয়তো দেখেই ফেলেছো ছবিগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে 11টা বাজে যাচ্ছে, আমার উঠতে দেরি হয়ে যায় যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয় না সেই জন্যে। তো আজকে হচ্ছে এখানে মানে আমার বাড়িতে আমার স্বাদ দিবে মা। আমি কালকে এসছি, তো ভাবলাম একটা স্বাদ যেহেতু একটা স্পেশাল দিন, তো সেটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্য ব্লগ রেকর্ড করা শুরু করলাম। সকালবেলা উঠে আগে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, এখন একটু কিছু খেয়ে নেব, তারপরে তো লোকজন আসবে দুপুরবেলা থেকে, অনুষ্ঠান হবে যেটা যেটা হয় আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগে। সকালবেলা আমি রুটি আর তরকারি খেয়ে নিয়েছিলাম, যেহেতু স্বাদ দিতে দিতে দুপুর হয়ে যাবে, ভাতটা খাওয়া যায় না, তাই হালকা কিছুই খেয়ে নিয়েছিলাম। এখানে পায়েস বানানো হচ্ছে, এক হাঁড়ি পায়েস, সবাই আসবে এই জন্যে। এরপরে আমি আমার শাড়ি সমস্ত জিনিসপত্র বের করে নিয়েছি রেডি হওয়ার জন্যে। তারপরে যেভাবে তোমরা দেখলাম আর কি, ব্লগটা খুব এক্সাইটেড হয়ে শুরু করেছিলাম, কিন্তু পরে ডাউন হয়ে গেল কারণ আমার মুডটা সামহাও কিছু কারণে খুব বাজেভাবে অফ হয়ে গেছিলো। আসলে কি হয়, আমরা অনেক সময় অনেক কিছু বেশি প্ল্যানিং করে ফেলি, যার কারণে যখন হয় না তখন অনেক মন খারাপ হয়। আমারও ঠিক তাই হয়েছিল। যাই হোক, কেয়ার করার। এখানে অনেক কিছু মেনুতে ছিল, দেখো এক থালা পায়েস, নতুন থালায় পায়েস দিতে হয়, সেটা দিয়েছে মা। এরপর 7 রকম মিষ্টি, ভাত, ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা, মাছের মাথা দিয়ে ডাল, তারপর চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের কালিয়া, এসব কিছু ছিল। চাটনি ছিল, কারণ যেহেতু স্বাদে মাংস হয় না, মাছ হয়। ওই যে ওখানে দেখো আমার কিউট কিউট কেকটা, যেদিন আমি কেকটা কাটিনি, মানে কি আর বলবো। আর আমার শাড়িটা দেখো, শাড়িটা আমার খুব ফেভারিট, একটা অরেঞ্জ কালারের শাড়ি, রানী কালারের পাড়ের কম্বিনেশনে। আর এখানে আমি একটা মালা পরেছি, মানে চোকার আর কানের, ওটা আমাকে মা দিয়েছে, কুলা ডিজাইনের। ডিজাইনটা ভীষণই সুন্দর। আর সবাই আমাকে তারপর আশীর্বাদ করলো। তারপর একটা রিচুয়ালস থাকে, সেটা হচ্ছে যে মানে গামলা দিয়ে এরকম ঢেকে রাখে, এখানে একটাতে প্রদীপ, একটাতে শিল নোড়া থাকে। তো কোনটা আমি তুলেছিলাম, দেখো আমি প্রদীপ উঠিয়েছিলাম। এরপর এখানে সবাই মিলে আমরা খেতে বসে গেছি। আর একটা নিয়ম থাকে যে যার স্বাদ তার পাশে বাচ্চাদেরকে বসতে হবে এবং থালের খাবার সবার সাথে শেয়ার করে খেতে হবে, মানে বাচ্চারা আর কি, ছোটো ছোটো। তো শিবা ওখানে আমার সাথে বসেছিল একটু খেতে। আর রিলেটিভসদেরকে ইনভাইট করা হয়েছিল, খুবই যারা ক্লোজ তাদেরকে। তারপরে অনেক কিছু গিফট পেয়েছিলাম, চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা সুন্দর মিষ্টি কালারের চুড়িদার সেট আছে, এটা দিয়েছে আমার মেজো জেঠি। এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, বা একটা বাটিকের 3 পিস সেট। এখানে সিঁদুর আলতা আছে। তারপরে এখানে অনেকগুলো আমি হচ্ছে নাইটির কাপড় পেয়েছি, যেগুলো খুব এই সময় দরকার, বানিয়ে পরতে পারবো। দেখো এখানে প্রায় 8টার মতো আছে, আর প্রিন্টগুলো খুব সুন্দর। তো আমাদের এখানে কেনা জিনিসটা খুব একটা মানে ভালো পাওয়া যায় না, বানিয়ে পরলেই ভালো হয়, আর কাপড় পরে আরাম হয়। এখানে একটা শাড়িও পেয়েছিলাম। তো এই হচ্ছে গিফট। আর পরের দিন ছিল আমার ছোট মামির স্বাদ। তোমরা তো এর আগেও দেখেছিলে আমার ছোট মামিকে বা ও মামির বাড়িতে যাওয়া ভ্লগ হ্যান ত্যান। তো এখন তো আর যেতে পারি না সেরকম একটা। তো মামির স্বাদ ছিল ঠিক আমার স্বাদের পরের দিন, 7 মাসের স্বাদ সেম। তো এখানেও মামিরও সেম, দেখো রিচুয়ালস হয়েছে, এখানে কেক টেক, তারপরে যেরকম যেরকম খাওয়ার দাওয়ার সবটাই হয়েছে, ভাজা মাছ ডাল। পরের দিন হচ্ছে মা প্রমি সবাই গেছিল, যেহেতু মানে যার বেবি হবে সে অন্যের স্বাদ খেতে পারে না। মামিও আমারটাতে আসতে পারেনি, আর আমিও মামিরটাতে যেতে পারিনি। মামির পাশে দেখো কতগুলো বাচ্চা বসেছে, সব স্বাদের খাবার একসাথে শেয়ার করে খাওয়ার জন্য। এখানে সবাই, এটা হচ্ছে মা, সবাই আশীর্বাদ দিচ্ছে মামিকে। আর ভ্লগের শুরুতে তো তোমাদেরকে বললাম যে আমার কিউট কেকটা আমি কাটিনি সেদিন। তো পরের দিন কেটেছি, মা মামির স্বাদ থেকে ফিরে এসে তখন বললাম যে কেকটা নিয়ে এসো, কেটে ফেলি, আর কতদিন আর লেট করব। যাই হোক, তো এখানে মাকে পাশে দাঁড় করিয়ে আর ভিডিও করছিল আমার ফ্রেন্ড, ও ওই দিন আসেনি, ওকে আর ভিডিওতে নেওয়াই হয়নি। তো এত সুন্দর কেকটা সবার সাথে ওই দিন কাটলে ভালো হতো, কিন্তু কি বলবো আর কি,
কাটা হয়নি। এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছে, মাকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। মার সাথে আমার ফেসের কোনো মিল নেই। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের জন্য প্রে করো যেন সব কিছু ঠিকঠাক মতো হয়। আমি একটু ভয় একটু টেনশনে আছি, কারণ সময় অনেকটা এগিয়ে আসছে। তো তোমরা একটু প্রে করো। টাটা।